প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান। চলো তাহলে দেখা যাক প্রশ্নে কি এসেছে। 1 নম্বরে এসেছে সঠিক উত্তর উত্তরপত্রে লেখো। কতে এসেছে মাটি সাধারণত কয় ধরনের হয়? এর উত্তর হবে 2-3 ধরনের। খ, দোআঁশ মাটির রং কেমন? এর উত্তর হবে 3 কালো। গ, বেলে মাটির ফসল কোনটি? এর উত্তর হবে 4 চীনাবাদাম। ঘতে রয়েছে নিচের কোনটি আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন? এর উত্তর হবে 2 সূর্য। ওতে আছে খোলা মাঠে দাঁড়ালে আমাদের কি দেখতে পারি? এর উত্তর হবে 4 ছায়া। চতে রয়েছে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে কিসের ব্যবহার লক্ষণীয়? এর উত্তর হবে 4 প্রযুক্তি। ছতে রয়েছে কলম কি প্রযুক্তি? এর উত্তর হবে 3 শিক্ষা প্রযুক্তি। জতে রয়েছে আমরা আবহাওয়ার তথ্য পাই নিচের কোনটি থেকে? এর উত্তর হবে 1 টেলিভিশন। ঝতে রয়েছে আমাদের যোগাযোগকে সহজ করে দিয়েছে কোনটি? এর উত্তর হবে 4 যোগাযোগ প্রযুক্তি। ইওতে আছে দূরের কারোর সঙ্গে কথা বলার জন্য আমরা এখন কি ব্যবহার করি? এর উত্তর হবে 4 মোবাইল ফোন। 2 নম্বরে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। কতে রয়েছে মাটি হলো ড্যাশ উপরিভাগের নরম আবরণ। এটির উত্তর হবে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। খতে রয়েছে মাটির উপর মানুষ ড্যাশ তৈরি করে বসবাস করে, ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। গতে রয়েছে মাটি সাধারণত ড্যাশ ধরনের 3 ধরনের। ঘতে রয়েছে বাংলাদেশের বেশিরভাগ এলাকা ড্যাশ দিয়ে তৈরি দোআঁশ মাটি দিয়ে গঠিত। ওতে রয়েছে সূর্যের তাপ ব্যবহার করে ড্যাশ তৈরি করা যায়, সৌর চুলা তৈরি করা যায়। চতে রয়েছে সূর্য থাকার ফলে পৃথিবী ড্যাশ হয় উত্তপ্ত হয়। দুপুরের সূর্য ড্যাশ অবস্থানে থাকে মধ্য অবস্থানে থাকে। জতে রয়েছে এখন আমরা জমি চাষে ড্যাশ ব্যবহার করি ট্রাক্টর ব্যবহার করে। ঝতে রয়েছে প্রযুক্তি আমাদের জীবনকে ড্যাশ করে সহজ ও নিরাপদ করে। ইয়েতে রয়েছে কম্পিউটার একটি ড্যাশ কম্পিউটার একটি শিক্ষা প্রযুক্তি। 3 নম্বর এসেছে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দের মিল করো। এখানে বাম পাশে আছে ক বেলে মাটির মধ্য দিয়ে। এর উত্তর হবে ডান পাশের 2 নম্বর পানি খুব দ্রুত চলতে পারে। খতে রয়েছে এঁটেল মাটির কণা। এর উত্তর হবে ডানের 1 সবচেয়ে ছোট এবং ঘন। গতে রয়েছে সূর্য আছে বলেই। এর উত্তর হবে 4 নম্বর পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। ঘতে রয়েছে কলম পেন্সিল কাগজ উদ্ভাবনের পরে। এর উত্তর হবে 5 শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে। ওতে আছে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে। এর উত্তর হবে 3 প্রযুক্তির ব্যবহার লক্ষণীয়। 4-এ আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। কতে এসেছে মাটি কি? মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। খতে এসেছে হিউমাস কি? হিউমাস হলো উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ মাটিতে মিশে যে পরিবর্তন হয় তাকে হিউমাস বলে। গতে রয়েছে বেলে মাটির রং কেমন? বেলে মাটির রং হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। ঘতে আছে কোন মাটির কণা সবচেয়ে ছোট? এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। ওতে আছে মাটি সাধারণত কত প্রকার ও কী কী? মাটি সাধারণত 3 প্রকার বেলে এঁটেল ও দোআঁশ মাটি। চতে আছে আমাদের জীবনের সূর্য প্রয়োজন কেন? সূর্য পৃথিবীর তাপ নিয়ন্ত্রণ করে বলে পৃথিবীর উদ্ভিদ মানুষ ও অন্যান্য প্রাণী বসবাস করতে পারে। তাপের প্রধান উৎস কি? তাপের প্রধান উৎস হলো সূর্য। সূর্য থেকে আমরা কি পাই? আলো ও তাপ। প্রযুক্তি কি? প্রযুক্তি হলো কোনো যন্ত্র বা কৌশল যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এবং আমাদের জীবনকে সহজ করে। ইয়েতে আছে কখন শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে? যখন থেকে কলম পেন্সিল কাগজ উদ্ভাবন হয়েছে তখন থেকেই শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসা শুরু করে। টতে রয়েছে তথ্য কি? তথ্য হচ্ছে কোনো ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কিত জ্ঞান। ঠতে রয়েছে যোগাযোগ কি? যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। 5-এ এসেছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর লেখো যে কোনো 5টি। কতে রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বর্ণনা করো। খতে এসেছে মাটি সাধারণত কী কী উপাদান দিয়ে গঠিত? আমাদের খাদ্য তৈরিতে মাটির ভূমিকা কী?
গতে এসেছে সূর্যের আলো ও তাপ ব্যবহার করে আমরা কি করতে পারি। ঘতে এসেছে জীবের জন্য সূর্য কতখানি গুরুত্ব বহন করে। ওতে এসেছে বাড়িতে আমরা কি প্রযুক্তির ব্যবহার দেখতে পাই। প্রযুক্তির নিরাপদ ব্যবহার প্রয়োজন কেন। চতে এসেছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির উদ্ভাবনে কি উন্নতি সাধিত হয়। ছতে এসেছে বর্তমানে যোগাযোগের মাধ্যমসমূহ বর্ণনা করো। আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।